হুজুর আমাকে লজ্জিত করবেন না। হুজুর আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে মহব্বত করি, আল্লাহর ওয়াস্তে আওলাদ রাসূলকে আমি মহব্বত করি। দেখেন, নবীর আওলাদকে মহব্বত করলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे नबियों का सदका चार यारों का सदका तेरे नबियों का सदका चार यारों का सदका कर दे आता अब कर दे आता सरवर आलम का सदका ला इलाहा ला इलाहा दोनों जहां का रखने वाला तू ही बरतर तू वाला दोनों जहां का रखने वाला तू ही बरतर तू वाला तूने तुवे इरशाद किया ला इलाहा আর একটু মহব্বতে বলবো হক লা ইলাহা। হুজুর আমাকে লজ্জিত করবেন না। হুজুর আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে মহব্বত করি, আল্লাহর ওয়াস্তে আওলাদ রাসূলকে আমি মহব্বত করি। দেখেন, নবীর আওলাদকে মহব্বত করলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? নবীর আওলাদকে মহব্বত করবেন। এখানে মাদ্রাসা আলা হযরতের নামে মাদ্রাসা ফাউন্ডেশন, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসাগুলোর দিকে একটু নজর দেবেন। মাদ্রাসাতে কিছু টাকা পয়সা দেবেন, মাদ্রাসাতে ছেলে মেয়ে দেবেন। কারণ মাদ্রাসা আপনার ছেলে পড়ালে লাভ কি হবে? একদিকে আপনার ছেলেকে যখন মাদ্রাসায় পড়াবেন, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আপনি ইন্তেকাল করার সাথে সাথে আপনার জানাজার নামাজ পড়াতে পারবেন। পারবে না? বাবার পাশে মা বাবা আমরা যা রেখে যাব, আমাদের সাথে কবরে যাবে না। কবরে যাবে শুধুমাত্র পুরুষ হলে 3টা কাফনের কাপড়। কয়টা বলেন না বাবা? কয়টা? 3টা। আর সম্পদ কিছুই কবরে যাবে না। ছেলেকে মাদ্রাসায় পড়াবেন। আপনার ছেলে যদি আপনার কবরের পাড়ে যদি দাঁড়ায়, আপনার কবরের আযাব আল্লাহ আমার মাওলা মাফ করে দেবেন। এরকম হয়েছে, ঘটনা সংক্ষেপ যেহেতু সময় নাই। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আল্লাহর একজন বান্দা ইন্তিকাল করলো। ইন্তিকালের পর তার কবরে আযাব চলতেছে। তার রেখে যাওয়া সন্তান বিবি গর্বিত ছিল, যেহেতু মাদ্রাসায় আমার মা বোনদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন আপনারা। ওই ফারুক আজমের যুগে যে আল্লাহর বান্দা ইন্তিকাল করেছে, ইন্তিকালের আগে তার বিবিকে ওসিয়ত করলেন। বিবি হামেলা ছিল, বিবি গর্বিত ছিল।
তখন আল্লাহর বান্দা তার বিবিকে ওসিয়ত করলেন, আমি যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, যদি ইন্তিকাল করি, আমার ইন্তিকালের পর আপনার বিবিকে বলছেন আপনার পেটের মধ্যে সেটা ছেলে হোক মেয়ে হোক, এই ছেলে এই মেয়েকে আল্লাহর রাস্তায় আল্লাহর কালাম পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি করবেন, এটা আমার ওসিয়ত। বিবিকে ওসিয়ত করে কিছুদিন পর স্বামী মারা গেল, কবরে গেলেন গা, তার আযাব চলছে কবরের মধ্যে, এত বেশি আযাব চলছে, তখন আযাব কন্টিনিউ হতে চলেছে। বিবিকে ওসিয়ত করেছিল তার ইন্তিকালের পর তার বিবি একটা বাচ্চা ছেলে সন্তান প্রসব করলো। ওই ছেলে সন্তান 1, 2, 3 বছর হলো, 4 বছর যখন হলো, এই ছেলে সন্তানকে বিবি মাদ্রাসায় ভর্তি করালেন। মাদ্রাসায় যখন ওই ছেলে ভর্তি হলো, ভর্তি হবার পর ওই ছেলেটাকে শিশুটাকে ওস্তাদ পড়াচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহ শরীফ। এই শিশু মক্তবর মধ্যে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করলো। যখন বিসমিল্লাহ শরীফ সে পড়তেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে আযাবের ফেরেশতাকে বললেন, এ আযাবের ফেরেশতারা তাড়াতাড়ি আমার এই বান্দার কবরের আযাব বন্ধ করো। সুবহানাল্লাহ বলেন না? কবরের আযাব, জোরে বলেন কবরের আযাব। আল্লাহ কেন এতদিন তুমি আযাব কন্টিনিউ করতে বলেছো? আমরা আযাবের ফেরেশতা, এখন আজকে হঠাৎ করে আযাব কেন বন্ধ করতে বললেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা শুনো, আমার এই বান্দা গুনাহগার হলো, আযাব চললো, সে একটা আওলাদে সালেহ রেখে এসেছে, সে আজকে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করেছে, বিসমিল্লাহ আমি আল্লাহর নাম নিয়েছে, আর রহমানির রহিম আমি আল্লাহকে রহমান বলছে, আমি আল্লাহকে রহিম বলছে। যে শিশু একেবারে মক্তবের শিশু, যার কোনো গুনাহ নাই, সে আমি মাওলাকে আল্লাহ আমাকে রহমান এবং রহিম বলছে, আমি কেমনে তার বাবাকে কবরের আযাব দিই? আমি আল্লাহর দয়া হলো, তাড়াতাড়ি রহমতের ফেরেশতারা এই শিশু তার বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ শরীফের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম এবং তার কবরের আযাবও মাফ করে দিলাম। বিসিএস পাস করলো কোনো ছেলে, বাবার, মায়ের, দাদা, দাদির, নানা নানির খবরের আযাব বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে? মাদ্রাসায় ভর্তি করালে ছেলে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলো, এরকম খবরের আযাব মাফ হয়ে যায়। কি হয়ে যায়? এত আর খবর আযাব নদী দিয়ে না। এখন আমাদের অনেককে বিশ্বাস করে অনেকগুলা। আল্লাহ পাক আমাদের সবাইকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসামুখী করার তৌফিক দান করুন। বড় করে বলেন না? উলামা ইকরাম তাকরীরও করে ফেলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। কোরআনুল করিম এটা এমন একটা আমাদের জন্য কিতাব, যে কিতাবের শুরুতে আবদ্দা শেষ করে দিরাই, আবদ্দা বারবার মোবাইল সাথ দেয়, আবার বলতে হটা বাজে, শেষ করে দিরাই। কোরআন শরীফ 1 নম্বর পারা শুরুতে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতের পর 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনের শুরুতে বলে দিলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ শুরুতে বলে দিলেন লা রাইবা, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ করে বলে দিয়েছে। আর 1450 বছর 1500 বছর উপরে এসে
আমাদের বাংলাদেশে একজন বলতেছে নাকি কোরআনের মধ্যে 53 জায়গায় নাকি ভুল পাইছে। আবাদা হজাগাত পাইয়ে কই দে। হ্যাঁ হ্যাঁ অনাথ এখানে অসুবিধা লাগেন না কোন তা আওয়াজ এলে কমিকে গিয়ে কোন বেহজ মিকেলা আন্না কোন। আল্লাহ বলছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখানে কোনো সন্দেহ নাই এই কোরআনের মধ্যে কোনো ভুল, এই কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ। আর সে তথাকথিত আমাদের দেশের নাগরিক বলছে, সে বলতেছে কি কোরআন 53 জায়গায় নাকি ভুল পাইছে। তাহলে আমি বলবো সে মুসলমান নয়, সে কোন কোরআন শরীফ শুরুতেও পড়ে নাই, সে উপরে মুসলমান হলো, সে ভেতরে আবু জেহেল আবু লাহাব যুগের ফেরন। ঠিক কিনা বলেন? সে যুগের কি ফেরন বলেন না, যুগের কি সে যুগের দাজ্জাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআন শরীফের 2 নম্বর আয়াতে। আর বলতেছে সে কি হ্যাঁ এই সাহস কোরআনের মধ্যে ভুল আছে, এই সাহস কোন ইহুদি নাসারা কাফেরও বলতে পারে নাই। আপনারা বলেন না বলতে পেরেছে? হন আবাদা হাফেজি না কোন কাফের এই পর্যন্ত আমাদের কোরআন নিয়ে চ্যালেঞ্জ করতে পারছে, ভুল আছে যেখানে এই কথা বলতে পারছে। আলেম নাম দিয়ে, মুফাসসির নাম দিয়ে, কোরআনের তাফসীর কারক নাম দিয়ে, নিজের নামের পাশে হাফেজ নাম দিয়ে সেই কিভাবে বলতে পারে কোরআনে 53 জায়গায় ভুল আছে? তাহলে কোরআনে ভুল নাই, তার জন্মে ভুল আছে। ঠিক কিনা বড় করে বল। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। আমিন। উনুরে সিনানোর দরকার আছে না নাই? আল্লাহ বলেন দে আল্লাহ রসুল হদায় 2 জিনিস দিজের খোয়ান ফিকুমুস সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ। আমি নবী তোমাদেরকে কিতাব দিয়ে যাচ্ছি যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, লা রাইবা ফিহি, সেখানে কোনো সন্দেহ নাই। আরেকটা দিয়ে যাচ্ছে কি আমার আওলাদ আহলে বাইত, আমি রাসূলের বংশধর। সুবহানাল্লাহ বলেন না? আজকে যারা নিজেদেরকে বড় আলেম দাবি করে কোরআনে ভুল আছে বলতে পারে, তাহলে বোঝা যাচ্ছে এরা খ্রিস্টানদের থেকে দালালি নিয়েছে। এ কথা যদি এই দেশের কোন সুন্নি আলেম বলতো, এতদিন মনে হয় তাকে গ্রেফতারও করে ফেলতো। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আরো জোরে বলেন না? কোরআনুল কারীম এটা কেমন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এ কোরআন সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? দয়াল নবী বলেন আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদে। কোরআন আল্লাহর দরবারে সূরতে হাসানা নিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবি আন্নী মানাতুহু আন্নাম বিল্লাইলে, আল্লাহ আমি কোরআন সাক্ষী দিচ্ছি, আমি কোরআন মাওলা তোমার সাথে কথা বলছি। আল্লাহ আমি বলছি আন্নী মানাতুহু আন্নাম বিল্লাইলে, ও মাওলা আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য দুনিয়ার মানুষ সারা রাত ঘুম, বাদশা ঘুমিয়েছে, রাজা প্রজা ঘুম, কীট পতঙ্গ ঘুম, অফিস আদালত সব বন্ধ, কিন্তু এ ছোট মাসুম বাচ্চারা, পৃথিবীর রাজা বাদশা ঘুম, অফিস আদালত বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, রাজা প্রজা সবাই বন্ধ, সবাই ঘুম, পশু পাখি সবাই ঘুম, গাছপালা সবকিছু ঘুম, কিন্তু রাতের 3টায় সবাই গুলমহুলুক যখন ঘুম, তখন এই ছোট মাসুম বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি কোরআনকে সামনে নিয়ে রাতের 3টায় বসে গেছে আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য। আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য এরা রাতের 3টায় ঘুম থেকে উঠে এই মাসুম বাচ্চারা বসে গেছে। আল্লাহ আমি এদেরকে ঘুমাতে দিই নাই। ফাশাফিনি ফিহে, আল্লাহ তুমি আমার সুপারিশ, আমি কোরআনের সুপারিশ
এই কোরআন তেলাওয়াতের পক্ষে কবুল করো। বাস আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং জানার তৌফিক দান করুন, আমিন আমিন। সামনের দিকে আর গেলাম না, যেহেতু কাঠ আইগে কাঠেরই কি কাটিয়েন লাল কাঠ, যদিও বা দেখতে কিন্তু সাদা লেখা আছে দিন কিন্তু লাল বুঝন বাসায় আসামন মিক্কে ন যায়। আল্লাহ পাক হারা বেয়া গুনোর কবুল করো, আমিন। এই মাদ্রাসাত ওনারা ফোয়াশা দিয়ে সহযোগিতা করবেন, আয় অনুরোধ করছি। আজ চাই খনাসন আর বন্ধু অনুরোধ করছি, আর শেষ করতে কইলেও আর কিছু 5-7 মিনিট ওনার তো চাই 5-7 মিনিট আর দিন না পারিবেন। এই মাদ্রাসা গান এখনো কি নবীর আওলাদকে মহব্বত করবেন। এখানে মাদ্রাসা আলা হজরতের নামে মাদ্রাসা ফাউন্ডেশন, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসাগুলোর দিকে একটু নজর দেবেন। মাদ্রাসাতে কিছু টাকা পয়সা দেবেন, মাদ্রাসাতে ছেলে মেয়ে দেবেন, কারণ মাদ্রাসা আপনার ছেলে পড়ালে লাভ কি হবে? একদিকে আপনার ছেলেকে যখন মাদ্রাসায় পড়াবেন, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আপনি ইন্তেকাল করার সাথে সাথে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে না? বাবার পাশে মা বাবা আমরা যা রেখে যাব আমাদের সাথে কবরে যাবে না, কবরে যাবে শুধুমাত্র পুরুষ হলে 3টা কাফনের কাপড়। কয়টা বলেন না বাবা, কয়টা? 3টা। আর সম্পদ কিছুই কবরে যাবে না। ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, আপনার ছেলে যদি আপনার কবরের পাড়ে যদি দাঁড়ায়, আপনার কবরের আযাব আল্লাহ আমার মাওলা মাফ করে দেবেন। এরকম হয়েছে, ঘটনা সংক্ষেপ যেহেতু সময় নাই। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আল্লাহর একজন বান্দা ইন্তিকাল করলো। ইন্তিকালের পর তার কবরে আযাব চলতেছে। তার রেখে যাওয়া সন্তান বিবি গর্বিত ছিল, যেহেতু মাদ্রাসায় আমার মা বোনদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন আপনারা। ওই ফারুক আজমের যুগে যে আল্লাহর বান্দা ইন্তিকাল করেছে, ইন্তিকালের আগে তার বিবিকে ওসিয়ত করলেন। বিবি হামেলা ছিল, বিবি গর্বিত ছিল। তখন আল্লাহর বান্দা তার বিবিকে ওসিয়ত করলেন, আমি যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, যদি ইন্তিকাল করি আমার ইন্তিকালের পর আপনার বিবিকে বলছেন আপনার পেটের মধ্যে সেটা ছেলে হোক মেয়ে হোক, এই ছেলে এই মেয়েকে আল্লাহর রাস্তায় আল্লাহর কালাম পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি করবেন, এটা আমার ওসিয়ত। বিবিকে ওসিয়ত করে কিছুদিন পর স্বামী মারা গেল, কবরে গেলেন গা, তার আযাব চলছে কবরের মধ্যে, এত বেশি আযাব চলছে। তখন আযাব কন্টিনিউ হতে চলেছে। বিবিকে ওসিয়ত করেছিল তার ইন্তিকালের পর তার বিবি একটা বাচ্চা ছেলে সন্তান প্রসব করলো। ওই ছেলে সন্তান 1, 2, 3 বছর হলো, 4 বছর যখন হলো, এই ছেলে সন্তানকে বিবি মাদ্রাসায় ভর্তি করালেন। মাদ্রাসায় যখন ওই ছেলে ভর্তি হলো, ভর্তি হবার পর ওই ছেলেটাকে শিশুটাকে ওস্তাদ পড়াচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহ শরীফ। এই শিশু মক্তবর মধ্যে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করলো। যখন বিসমিল্লাহ শরীফ সে পড়তেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে আযাবের ফেরেশতাকে বললেন, এ আযাবের ফেরেশতারা তাড়াতাড়ি আমার এই বান্দার কবরের আযাব বন্ধ করো। সুবহানাল্লাহ বলেন না? কবরের আযাব, জোরে বলেন কবরের আযাব। আল্লাহ কেন এতদিন তুমি আযাব কন্টিনিউ করতে বলেছ? আমরা আযাবের ফেরেশতা, এখন আজকে হঠাৎ করে আযাব কেন বন্ধ করতে বললেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা শোনো, আমার এই বান্দা গুনাহগার হলো, আযাব চললো, সে একটা আওলাদে সালেহ রেখে এসেছে, সে আজকে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করেছে। বিসমিল্লাহ আমি আল্লাহর নাম নিয়েছে, আর রহমানির রহিম আমি আল্লাহকে রহমান বলছে, আমি আল্লাহকে রহিম বলছে। যে শিশু
একেবারে মক্তবের শিশু, যার কোনো গুনাহ নাই, সে আমি মাওলাকে আল্লাহ আমাকে রহমান এবং রহিম বলছে, আমি কেমনে তার বাবাকে কবরের আযাব দিই? আমি আল্লাহর দয়া হলো তাড়াতাড়ি রহমতের ফেরেশতারা এই শিশু তার বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ শরীফের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম এবং তার কবরের আযাবও মাফ করে দিলাম। বিসিএস পাস করলো কোন ছেলে, বাবার, মায়ের, দাদা, দাদির, নানা নানির খবরের আযাব বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে? মাদ্রাসায় ভর্তি করালে ছেলে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলো, এরকম খবরের আযাব মাফ হয়ে যায়। কি হয়ে যায়? এত আর খবর আযাব নদী দিয়ে না। এখন আমাদের অনেককে বিশ্বাস করে অনেকগুলা। আল্লাহ পাক আমাদের সবাইকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসামুখী করার তৌফিক দান করুন। বড় করে বলেন না। উলামা ইকরাম তাকরীরও করে ফেলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। কোরআনুল করিম এটা এমন একটা আমাদের জন্য কিতাব, যে কিতাবের শুরুতে আবদ্দা শেষ করে দিরাই, আবদ্দা বারবার মোবাইল সাথ দেয়, আবার মোবাইল হটা বাজে শেষ করে দিরাই। কোরআন শরীফ, কোরআন শরীফ 1 নম্বর পারা শুরুতে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতের পর 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনের শুরুতে বলে দিলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ শুরুতেই বলে দিলেন লা রাইবা, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ করে বলে দিয়েছে। আর 1450 বছর, 1500 বছর উপরে এসে আমাদের বাংলাদেশে একজন বলতেছে নাকি কোরআনের মধ্যে 53 জায়গায় নাকি ভুল পাইছে। আবদ্দা হজাগাত হইয়া কই দে, হ্যাঁ হ্যাঁ অনাথ এখানে অসুবিধা লাগেন না কোনো, তা আওয়াজ এলে কমিকে গিয়ে কোনো বেহজ মিকেলা আন্না কোনো। আল্লাহ বলছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখানে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল, এই কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ। আর সে তথাকথিত আমাদের দেশের নাগরিক বলছে, সে বলতেছে কি কোরআন 53 জায়গায় নাকি ভুল পাইছে। তাহলে আমি বলবো সে মুসলমান নয়, সে কোনো কোরআন শরীফ শুরুতেও পড়ে নাই। সে উপরে মুসলমান হলো, সে ভেতরে আবু জেহেল, আবু লাহাব যুগের ফেরন। ঠিক কিনা বলেন? সে যুগের কি ফেরন বলেন না, যুগের কি? সে যুগের দাজ্জাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআন শরীফের 2 নম্বর আয়াতে। আর বলতেছে সে কি, হ্যাঁ এই সাহস, কোরআনের মধ্যে ভুল আছে, এই সাহস কোন ইহুদি নাসারা কাফেরও বলতে পারে নাই। আপনারা বলেন না, বলতে পেরেছে? হন আবাদা ফেজি না, কোন কাফের এই পর্যন্ত আমাদের কোরআন নিয়ে চ্যালেঞ্জ করতে পারছে? ভুল আছে যেখানে এই কথা বলতে পারছে? আলেম নাম দিয়ে, মুফাসসির নাম দিয়ে, কোরআনের তাফসীর কারক নাম দিয়ে, নিজের নামের পাশে হাফেজ নাম দিয়ে সেই কিভাবে বলতে পারে কোরআনে 53 জায়গায় ভুল আছে? তাহলে কোরআনে ভুল নাই, তার জন্মে ভুল আছে। ঠিক কিনা বড় করে বল। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। আমিন। উনুর সিনান্ন দরকার আছে না নাই? আল্লাহ বলেন দে আল্লাহ রসুল হদায় 2 জিনিস দিয়েছে, খোয়ান ফিকুমুস সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ। আমি নবী তোমাদেরকে কিতাব দিয়ে যাচ্ছি,
যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি লা রাইবা ফিহি, সেখানে কোনো সন্দেহ। আরেকটা দিয়ে যাচ্ছে কি, আমার আওলাদ আহলে বাইত, আমি রাসূলের বংশধর। সুবহানাল্লাহ বলেন না? আজকে যারা নিজেদেরকে বড় আলেম দাবি করে কোরআনে ভুল আছে বলতে পারে, তাহলে বোঝা যাচ্ছে এরা খ্রিস্টানদের থেকে দালালি নিয়েছে। এ কথা যদি এই দেশের কোন সুন্নি আলেম বলতো, এতদিন মনে হয় তাকে গ্রেফতারও করে ফেলতো। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আরো জোরে বলেন না? কোরআনুল কারীম এটা কেমন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এ কোরআন সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? দয়াল নবী বলেন, আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদে। কোরআন আল্লাহর দরবারে সূরতে হাসানা নিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবি আন্নী মানাতুহু আন্নাম বিল্লাইলে, আল্লাহ আমি কোরআন সাক্ষী দিচ্ছি, আমি কোরআন মাওলা তোমার সাথে কথা বলছি। আল্লাহ আমি বলছি আন্নী মানাতুহু আন্নাম বিল্লাইলে, ও মাওলা আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য দুনিয়ার মানুষ সারা রাত ঘুম, বাদশা ঘুমিয়েছে, রাজা প্রজা ঘুম, কীট পতঙ্গ ঘুম, অফিস আদালত সব বন্ধ, কিন্তু এ ছোট মাসুম বাচ্চারা, পৃথিবীর রাজা বাদশা ঘুম, অফিস আদালত বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, রাজা প্রজা সবাই বন্ধ, সবাই ঘুম, পশু পাখি সবাই ঘুম, গাছপালা সবকিছু ঘুম, কিন্তু রাতের 3টায় সবাই গুলমহুলুক যখন ঘুম, তখন এই ছোট মাসুম বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি কোরআনকে সামনে নিয়ে রাতের 3টায় বসে গেছে আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য। আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য এরা রাতের 3টায় ঘুম থেকে উঠে এই মাসুম বাচ্চারা বসে গেছে। আল্লাহ আমি এদেরকে ঘুমাতে দিই নাই। ফাশাফিনি ফিহে, আল্লাহ তুমি আমার সুপারিশ, আমি কোরআনের সুপারিশ এই কোরআন তেলাওয়াতের পক্ষে কবুল করো। বাস আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং জানার তৌফিক দান করুন। আমিন আমিন। সামনের দিকে আর গেলাম না, যেহেতু কাঠ আগে কাঠেরই কি কাটিয়েন লাল কাঠ, যদিও দেখতে কিন্তু সাদা লেখা আছে দিন, কিন্তু লাল বুঝন বাসায় সামন বিজ্ঞান ন যায়। আল্লাহ পাক হারা বেয়া গুণর কবুল করো, আমিন। এই মাদ্রাসাত ওনারা ফোয়াশা দি সহযোগিতা করবেন, আয় অনুরোধ করছি। আজ চাই খনাসন আর বন্ধু অনুরোধ করছি, আর শেষ করতে কইল আর কিছু 5-7 মিনিট ওনা তো চাই 5 মিনিট আর দিন না পারিবেন। এই মাদ্রাসা গান এখনো কি